বিমানবন্দরে আগুনের ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, আপনি তো ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো সেখানে আছে, তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগুন নিভে গেছে, কিন্তু তারপরও সেই ঘটনাস্থলে আরও কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা বা আবার আগুন জ্বলার সম্ভাবনা আছে কিনা এই সমস্ত বিষয় তারা খুঁটিনাটি দেখছেন। তো বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে কি আপনাদের কিছু জানানো হয়েছে কিনা? যে গতকালকে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং গতকাল রাত থেকেই মূলত ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, যার ফলে এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়া উঠছে ভেতরে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে আসলে কি পরিমাণ ক্ষতি ভেতরে হয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না এবং নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও পর্যন্ত কিন্তু ভেতরে কাজ করে যাচ্ছেন। তবে এখান যেহেতু আমদানি করা যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো আমরা যতটুকু জেনেছি যে গার্মেন্টসের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে, অনেক দাহ্য পদার্থ ভেতরে রয়েছে। আর এই কারণেই কিন্তু ফায়ার সার্ভিসের পুরোপুরি আগুন নেভানোর জন্য তারা যে চেষ্টা করছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে পুনরায় আবার আগুন জ্বলে উঠছে। এ কারণেই আসলে দীর্ঘ সময় লাগছে। এবং সবচেয়ে বড় যেই ব্যাপারটি, এই আগুন লাগার পরে দীর্ঘসূত্রিতার একটি অভিযোগ বরাবরই যারা সিএনএফ এজেন্ট বা যারা আমদানিকারক, যারা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসছেন এখানে, তারা অভিযোগ করছেন। তারা যেটি বলছেন যে যখন আগুন লেগেছে, আগুনের সূত্রপাত, সেই আগুন লাগার পরে দীর্ঘ সময় অবধি ফায়ার সার্ভিস বা সিভিল এভিয়েশন অথরিটির যেই অগ্নি নির্বাপন ব্যবস্থা বা যারা এই দায়িত্বে নিয়োজিত ছিলেন তাদের আসলে গাফিলতি ছিল। তাদের গাফিলতির কারণেই মূলত আগুনটা আসলে ছড়ানোর সুযোগ পেয়েছে। তারা যদি সঠিক সময়ে আসলে সে সময় আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে পারতেন, তাহলে হয়তোবা এ ধরনের আগুনের ব্যাপ্তি লাভ করতো না এবং আগুন এত ছড়াতো না এবং তাহলে এত বড় ধরনের ক্ষয়ক্ষতিও আসলে হতো না। এবং তাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে যে আগুন যখন লেগেছে, লাগার পর দমকল বাহিনীর যেই গাড়িগুলো, ফায়ার সার্ভিসের যেই গাড়িগুলো এখানে এসেছিল, বাইরের যে ইউনিটগুলো এখানে ঢোকার চেষ্টা করেছে, সেই ইউনিটগুলো 8 নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের যাচাই বাছাই করে তাদের কালক্ষেপণ করা হয়েছে। এ কারণে তাদের ভেতরে প্রবেশ করতে সময় লেগেছে এবং তারপর ভেতরে প্রবেশ করে তাদের কাজ করতেও সময় লেগেছে, যার ফলে মূলত এই আগুনটি ছড়িয়েছে। এবং আগুন ছড়িয়ে যাওয়ার কারণে ভেতরে থাকা কোটি কোটি টাকার পণ্য আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা শঙ্কা করছেন। এবং ভেতরে যারা কাজ করছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারাও বলেছেন যে ভেতরে যা রয়েছে আসলে বেশিরভাগ জিনিসই পুড়ে ছাই হয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে আসলে আগুনটি জ্বলেছে। আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের যেই তথ্য, সেই তথ্য অনুযায়ী দুপুর 2:30 তারা প্রথম এই আগুনের খবর জানতে পারেন এবং 2:50 তাদের বাইরে থেকে যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এসে প্রথম কাজ শুরু করে। অর্থাৎ এখানে প্রায় 20 মিনিটের একটি সময়ের গ্যাপ রয়েছে এবং তার আগে থেকেই আসলে মূলত আগুনের এই সূত্রপাত ঘটেছিল। তো এই যেই সময়টির গ্যাপ যেই রয়েছে, এই গ্যাপের মধ্যেই, এই সময়ের মধ্যেই মূলত আসলে আগুনটি বিস্তৃতি লাভ করেছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এবং পুরো জায়গা জুড়ে আসলে এই আগুনটি লেগেছে এবং যার কারণে এত বড় ধরনের ক্ষতি হয়েছে। তো তারা বলছেন যে যেই ক্ষতি হয়েছে, এই ক্ষতি হয়তো বা কোনোভাবে পুষিয়ে ওঠা সম্ভব নয়, কিন্তু যাদের ব্যর্থতার কারণে আসলে এই ঘটনা বা এত পরিমাণ ক্ষতি হলো আসলে তাদেরকে শনাক্ত করা উচিত। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে আপনারা জানেন যে গেল 5 দিনের ব্যবধানে প্রায় 3টি জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর সর্বপ্রথম মিরপুরে, রূপনগরে, পরবর্তীতে চট্টগ্রাম এবং সবশেষ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকায়। তো এটি আসলেই নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কিছু কাজ করছে, সে বিষয়টিও তারা খতিয়ে দেখার জন্য আহ্বান করেছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে যে আগুনের ঘটনা ঘটেছে সেই ঘটনা সবশেষ।